Baby, Hello? Yes, I'm in my room. You come right now. I'm waiting for you. Ayan, look, I am Ani. We were together last night. Do not you remember? Yes, I remember that. But you don't know. No girl has the right to stay in my room after the nightfall. Understand? Now leave from my room. Baby, when will I come tonight? Please give me one night more. No need. I don't stay with any girls for more than one night. I hope there is no need to say anything more. I said leave. Get lost. আয়ানের চোখ মুখ দেখে মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেল। তারপর আয়ান শাওয়ার শেষ করে কিছুক্ষণ জিম করে ব্রেকফাস্ট করে নিল। রেডি হয়ে বের হয়ে নিজের অফিসে গেল। 2 বছরের বিজনেস কতটুকু প্রফিট করেছে, কত লস করেছে এগুলো জানা দরকার। কাজের চাপে কোনো খোঁজই নেওয়া হয়নি। এই জন্যেই টনি এতটা করার সাহস দেখিয়েছে। নানান ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে টনির ইনফরমেশন কালেক্ট করা। কালো দুনিয়ায় বিজনেস সবটা নিয়ে ঝামেলার মধ্য দিয়ে 7 দিন কেটে গেল। সারাদিন কাজ নিয়ে বিজি আর রাতে ড্রিঙ্কস, সিগারেট আর নিত্য নতুন মেয়ে, এই সবের মধ্যেই আয়ানের দিন কাটছে। অন্যদিকে শিয়া 3 দিন কলেজ যায়নি। আয়ানকে নিয়ে একটা ভয় ছিল। 3 দিন পর কলেজ গেছে বাধ্য হয়ে, ক্লাস টেস্ট ছিল তাই। বাট মনমরা হয়ে থাকতো। ওর ফ্রেন্ডসরা বুঝতে পারছিল না হঠাৎ করে কি হলো। এভাবেই 7 দিন কেটে গেল। শিয়া নিজের রুমে বসে বসে ফেসবুকিং করছে। তখনই অফির কল আসে। হ্যাঁ অভি বল, কি বলবি? কালকে রুমা আর রাব্বির গায়ে হলুদের অনুষ্ঠানে তুই কি পরবি বল? তোর সাথে ম্যাচিং করে পড়তে চাইছি। হোয়াট, কি বলছিস? কালকে গায়ে হলুদ মানেটা কি? আমি তো জানতাম না। হোয়াট হ্যাপেন্স তোর কি হয়েছে বলতো? পরশুদিন তো রুমার মা আমাদের সবাইকে ইনভাইট করলো, তুই ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? এমনি ফান করছিলাম। আচ্ছা রাখ এখন, রিয়াদের সাথে ডিসকাস করে দেন জানাচ্ছি কি পরবো। ওকে বাই। তাড়াতাড়ি করে কল কেটে দিল। হঠাৎ শিয়ার এমন আচরণে অভির মাথার ওপর দিয়ে গেল। কি হয়েছে কি আমার, কি হয়েছে কি আমার? ওই কোথাকার কোন গ্যাংস্টার লুইচা লোকের জন্য আমি ইনসিয়া এমন হয়ে যাচ্ছি? দিস ইজ নট ফেয়ার। আমার প্রতি ওনার কেয়ার, শাসনকে ভালোবাসা ভেবে ভুল করেছি। খানিকটা দুর্বল হয়ে গিয়েছিলাম ওনার প্রতি। আমি তো ভুলেই গিয়েছিলাম উনি একজন প্লে বয়। মেয়েদের সাথে ফ্লার্ট করাই ওনার কাজ। উনি হয়তো এভাবেই মেয়ে পটিয়ে বেডে নেয়। ছি শিয়া ছি, তুই এটা ভুলে গেলি কি করে? তুই কিনা ওই লোকটার ফাঁদে পা দিয়ে দিলি। আর নয়, ওনার ভয়ে আমি কেন ঘরে বসে থাকবো? কি করবেন উনি, কি করবেন কি উনি? হ্যাঁ, উনি যদি গ্যাংস্টার হয় তো আমিও লেডি র্যাগিংয়ার। আমারও কম ক্ষমতা নেই। ছেলেদের পদতলে ফেলা আমার বাম হাতের কাজ। এখন থেকে আমি আবারও আগের শিয়া হয়ে যাব। যাই ফ্রেশ হয়ে রিয়াকে কল দিই। ফ্রেশ হয়ে এসে কল কেটে দিল। হ্যালো রিয়া। বাপরে, সূর্যি মামা কোন দিকে উঠেছে? শিয়া কল করছে যে। শাট আপ রিয়া, আমি কি তোদের কল করি না নাকি? ভাব লস। এই তো, আমাদের আগের শিয়া ইজ ব্যাক। হোয়াট ইউ মিন? আমি কি চেঞ্জ হয়েছিলাম নাকি রে? হ্যাঁ, নো শিয়া, কুল। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে একটু অন্যরকম বিহেভিয়ার করছিলি, তাই। এনিওয়েজ, কি যেন বলবি বলছিলি? শোন, তোকে কল দেওয়ার কারণ হলো রুমার গায়ে হলুদের রিসেপশনে কি ড্রেস আপ করবি? হলুদ রং কামিজ কেন? আমাদের মতো ড্রেস আপ করবি নাকি? আমি কিন্তু লং কামিজই পরবো। এনা আর প্রেমা শাড়ি পরবে। তুই তো এসব পরিস না। পারবো না। পরবো না, আমি ওসবে কমফোর্টেবল নই। আমি শুধু কালার ম্যাচিংয়ের জন্য বলছিলাম। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম হয়তো মেয়েদের মতো ড্রেস আপ করবে। সিয়া আর মেয়েদ সিয়া আর মেয়েদের মতো ড্রেস আপ ইম্পসিবল। সিরিয়াসলি ইয়ার। তা কি পরবি তাহলে? কাল শপিংয়ে যাব। ওকে। আমি আর মেয়েদের ড্রেস আপ চেয়েছিলাম কারোর জন্য নিজের ড্রেস আপ এভরিথিং পাল্টাতে, বাট সেটা হবার নয়, বিকজ হি ইজ রিচ অ্যান্ড বিগ প্লে বয়। আর আমি কিনা তাকেই তাচ্ছিল্যের হাসি দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শিয়া। দেখি অভি পাগলকে কল করি। হ্যাঁ সিয়া বল। তুই মনে হচ্ছে ফোন হাতে নিয়েই ছিলি, কল ঢুকতেই রিসিভ করলি। ওই আর কি, ফেসবুকে ছিলাম, তোর কলের অপেক্ষা ছিলাম রে। ও আচ্ছা শোন, হলুদের রিসেপশনে
সবাই হলুদ কালারের ড্রেস আপ করবো, কাল শপিং যাব। ওকে। রাখ। সিয়া, কিছু বলবি? মানে বলতে চাচ্ছিলাম যে তুই কালকে শাড়ি পরবি প্লিজ। উফ, রাখ তো। ইউ নো না, আই এম নট কমফোর্টেবল অল অফ দিস, আর ইন্টারেস্টও নেই। বাই। রেগে ফোন কেটে দিল। পরের দিন বিকেলে শিয়া আর ওর চামচাগুলো শপিং মলে গেল। সবাই নানান জিনিস কেনাকাটা করছে, নানান রকমের ফাউন্ডেশন, ময়দা মানে মেকআপ, কসমেটিক্স ইত্যাদি। অভি, আকাশ, সৌরভ, হৃদয়, তুষার নিজেদের পাঞ্জাবি কিনতে বয়েজ সাইডে গেছে। শিয়া একটা হলুদ টপস, মেয়েদের সাদা লং কোটি, হোয়াইট জিন্স, শর্ট স্কার্ট, হোয়াইট হেয়ার ব্যান্ড, হোয়াইট হাই হিল। ব্যাস, শিয়ার শপিং কমপ্লিট। সবাই শপিং শেষ হতে হতে রাত 8টা বেজে যায়। তারপর ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের ডিনার শেষে একটা পার্টি ক্লাবে যায়। রাত 11:30টার দিকে যে যার বাড়ি ফেরে। শিয়া বাড়ি এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে ঢোকে। সব লাইট অফ, সবাই ঘুমিয়ে পড়েছে। একটা বড় শ্বাস ফেলে শিয়া। নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল, অনেক টায়ার্ড লাগছে তার। এদিকে আয়ান নিজের অফিসার কালো দুনিয়া নিয়ে ব্যস্ত। অনেক চেষ্টা করেও টনির প্রেজেন্ট ইনফরমেশন পায়নি। বাট আয়ান চৌধুরী এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক নয়। সে দিনভর তালাশ করেই যাচ্ছে। আর প্রতি রাতে তো ড্রিঙ্কস আর নিষিদ্ধ খেলা আছেই। আজও সারাদিনের কর্মব্যস্ততার পরে নিজের রুমে ড্রিঙ্কস করে নতুন কোনো এক মেয়ে নিয়ে মেতে উঠল সে। পরের দিন সকালে শিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। সেই ইয়েলো হোয়াইট শর্ট টপস, স্কার্ট, হোয়াইট টপ, কানের দুল, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা, ঠোঁটে হালকা বেবি পিঙ্ক লিপস্টিক। ব্যাস এইটুকুই। রেডি হয়ে নিচে গেল। আম্মু, আমি বেরোচ্ছি। যা, বাহ, আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ। এই 2 দিন নিজের খেয়াল রাখিস, বিয়ে মিটে গেলেই কিন্তু ফিরবি। আম্মু, আমার সব ফ্রেন্ডস থাকবে, 1-2 দিন লাগবেই। বৌভাতও আছে, বিয়ে মিটে গেলেই ব্যাক করতে হবে। এ কেমন কথা? শিয়ামামনি, তোমার বড় বোনের এনগেজমেন্ট ভুলে গেছো? ও শিট, আমার খেয়ালই ছিল না। রুনার বৌভাতের পরের দিনেই তো এঙ্গেজমেন্ট। ওকে মম, আমরা বৌভাতে ওখানে থাকবই না। বাড়ি এসে অল ডেকোরেশন নিজেদের মতো করে কমপ্লিট করবো। ওকে, লেট হয়ে যাচ্ছে। বাই মম। হুম। শিয়া বেরিয়ে যাবার পর ইলমা আসলো। আম্মু, তুমি শিয়াকে কিছু বলছো না যে? কালকেও অনেক রাতে বাড়ি ফিরেছে, তারপর আজকে 2 দিনের জন্য যেতে দিলে। আম্মু, ও তো বড় হয়েছে, তাই না? কদিন ধরে মেয়েটা কেমন হয়ে গিয়েছিল, নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। জানি না কি হয়েছিল, হয়তো কোনো কিছু নিয়ে ডিপ্রেশন ছিল। ওর ফ্রেন্ডরাও কিছু বলতে পারেনি। আমার মনে হয় সেদিন ওকে বকেছিলাম এভাবে চলাফেরা করার জন্য, তাই হয়তো শিয়া এমন হয়ে গিয়েছিল। সব ছেড়ে নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। আমি চাই না আমার মেয়ে ডিপ্রেসড হয়ে যাক। ও যেভাবে থাকতে ভালোবাসবে, যেমন করে থাকতে চায়, সেভাবেই থাকুক। কিন্তু আম্মু, এগুলো তো... দেখ ইলমা, শিয়া কেমন আমরা কিন্তু জানি। ও তো খারাপ কিছু করে না। কখনো ড্রিঙ্ক করতে দেখেছিস? শিয়ার ফ্রেন্ডসদের নিয়ে হাসি হুল্লোড় করে, এতেই ও খুশি। ও খারাপ কোনো কিছু করে না। আমি শিয়াকে বিশ্বাস করি, ও এমন কিছু করবে না যাতে কোনো খারাপ হয়, আমাদের মান সম্মানে দাগ লাগে। তুমি যা বলো। ওকে চলো। তোমার না মাথায় পেন হচ্ছিল, একটু মেসেজ করে দিই। আর কয়দিনই তো আছি। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, 2 দিন পর বাচ্চার মাও হবে। ইস আম্মু, তুমিও না। বিয়েই হলো না এখনো। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। চল, তারপর আবার রান্না বসাতে হবে। আয়ান ঘুম থেকে উঠে দেখলো তার পাশে রাতের মেয়েটা নেই, চলে গেছে। আয়ান বাঁকা হাসলো। তারপর কিছুক্ষণ এক্সারসাইজ করে রিসেপশনে কল করে সুগার ফ্রি ফ্রুটস, জুস আর ভেজিটেবল সালাদ অর্ডার দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। এরই মধ্যে ডোরবেল বেজে উঠল। Who? রুম সার্ভিস স্যার।
Jack, hand over my breakfast and come with me. জ্যাক খাবার নিয়ে আয়ানের সামনে টি টেবিলে রাখলো। স্যার, আমাদের লোকেরা ট্রেনের ইনফরমেশন পেয়ে গিয়েছে। Where is he? বাংলাদেশ। What? Are you sure? স্যার, Damn it! ওকে খুঁজতে মালয়েশিয়ায় আসলাম আর ও আমার রাজ্যেই আছে। I am coming, Mr. Tony. You are finished. বাট সাম প্রবলেম উইথ ইউর কোম্পানি। Yes, I know. কিছুদিন পরে দেশে ফিরবো, প্রবলেমগুলো সলভ করি, দেন বাংলাদেশে ব্যাক করব। ততদিন উঠতে থাকুক আমার সো কল্ড বেস্ট ফ্রেন্ড টনি। স্যারের এই হাসির পেছনে যে কী লুকিয়ে আছে সেটা স্যার আর ওপরওয়ালা জানেন। কেন তো সবাই স্যারের সাথে লাগতে যায়। ও গড, জানি না কি হতে চলেছে। স্যারের এই শান্ত থাকাটা যে ঝড়ের পূর্বাভাস। স্যার, আমার এখন গোডাউনে যেতে হবে, আর টনির সেকেন্ড ইনফর্মারকে নিয়ে আসো। হু ইজ হি স্যার? কলে বলে দেব। শিয়া, এনা আর প্রেমাকে নিয়ে রুনার বাড়ি গেল। বাকিরা আগে থেকেই উপস্থিত ছিল। শিয়ার ফ্রেন্ডসরা অনেক খুশি। শিয়া আগের মতো নর্মাল বিহেভিয়ার করছে তাই। সৌরভ অনেকটা মন মরা, কারণ সে চায় শিয়া শালীন পোশাক পরুক। বাট অফির এটা নিয়ে মাথা ব্যথা নেই। নাচ গান হই হুল্লোড়ের মধ্য দিয়ে হলুদের প্রোগ্রাম শেষ হলো। সন্ধেবেলায় সবাই ড্রয়িং রুমে গোল হয়ে বসলো। উদ্দেশ্য লেট নাইট আড্ডা দিবে। রুনার ঘুম পাওয়ায় সে নিচের রুমে চলে গেল। রাব্বি প্লাস রুনার কাজিনরা সবাই মিলে লেট নাইট আড্ডা দিল, মজা করলো। সবশেষে সেখানেই সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সৌরভ শিয়ার মাথা নিজের কোলের উপর রাখলো। শিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও ঘুমিয়ে গেল। গোডাউনে বসে আছে আয়ান চৌধুরী, আশেপাশে অনেকগুলো গার্ড। হ্যালো জ্যাক, কাম ফাস্ট, ওয়ার আর ইউ? নো এক্সকিউজ, ইউ হ্যাভ অনলি 5 minutes. কাম। কিছুক্ষণ পরে জ্যাক একজন ছেলেকে নিয়ে হাজির হলো। স্যার, হেয়ার ইজ হি। ওকে, সিট ডাউন মিস্টার স্যাম। Did you inform me? Yes. But why? Any problem, sir? I want to keep my identity secret. Yes, I know. So, why you inform me, sir? Because you are a traitor. You are Tony's man, but you are giving me his secrets. I got the news that once you have worked for my company, hopefully I don't need to say anything more. Now you are finished. Jack, my gun. দিস ইজ। আয়ান লোকটার দুই হাতের কনুয়ে দুই পায়ে শুট করলো, তারপর ক্ষতস্থানে লবণ লাগিয়ে দিল। লোকটি যন্ত্রণায় ছটফট করছে। সেটা দেখে আয়ান বাঁকা হাসলো। জ্যাক আয়ানের এই রূপ দেখে কাঁপছে। জ্যাক, এতদিন ধরে আমার সাথে কাজ করেও ভয় পাচ্ছ? দ্যাটস গুড। এই ভয়টা থাকাই ভালো। এদের মতো বিশ্বাসঘাতকতা করলে তোমার অবস্থাও এমনই হবে। ইয়েস স্যার। তারপর আয়ান লোকটির কপালের মাঝ বরাবর শুট করতেই লোকটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। টনি, টনি এই আবর্জনাটাকে ডাস্টবিনে দিয়ে আয়, আর জায়গাটা যেন একদম আগের মতো হয়ে যায়। ওকে। আয়ান সেখান থেকে সোজা সুইমিং নাইট ক্লাবে আসলো। নিজের শার্ট প্যান্ট চেঞ্জ করে হাফ প্যান্ট পরে নিল। তারপর সুইমিং পুলের মাঝে সুইমিং করছে। উপস্থিত সব মেয়েরা আয়ানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। অনেকে তো আয়ানের সাথে ঘেঁষাঘেঁষি করে সুইমিং করছে। আয়ান সেটা দেখে বাঁকা হাসছে। Hey, handsome, your six-pack body is too much perfect. Hey, you look so hot. Wow, what a body muscle. Hey, handsome, are you free tonight? Yes, Can we stay together tonight? sure. Your hotel room number? জ্যাক, আজ রাতে এটাকে নিয়ে আসিস। আজ রাতেও আমার বেড পার্টনার, আর আমার সাথে থাকার রুলসগুলো বলে দিস। ইয়েস স্যার। কিছুক্ষণ পর আয়ান সুইমিং পুল থেকে উঠে আসলো। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মেয়েরা তো হাঁ করে তাকিয়ে আছে, যাকে বলে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আয়ান তোয়ালেটা রেখে বারে গিয়ে কয়েক প্যাক ড্রিঙ্কস করলো। Hey girls, wanna dance with me? Music please.
সঙ্গে সঙ্গে সব মেয়েরা ছুটে আসলো। সবার একটাই উদ্দেশ্য আয়ানের সাথে ডান্স করা। মেয়েগুলো আয়ানকে ঘিরে ধরেছে। ঘণ্টাখানেক ডান্স করার পর আয়ান জ্যাককে ডাকলো। জ্যাক আয়ানের টি শার্ট অ্যান্ড প্যান্ট দিতেই আয়ান সেগুলো পরে নিল। ক্লাব থেকে বেরোনোর আগে সেই মেয়েটিকে বলল, Hey, beautiful lady. See you tonight. Come fast. বাঁকা হেসে চলে গেল আয়ান। রিসোর্টে নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে সিগারেট আর ড্রিঙ্কস নিয়ে বসেছে আয়ান। গ্লাসে গ্লাসে ড্রিঙ্ক করছে আর সিগারেট টানছে। সবাই বিশ্বাসঘাতকতা করলেও তোরা কখনো সেটা করবি না। তোরাই আমার সুখ। তোদের জন্যই বেঁচে আছি, নাহলে কবে মরে যেতাম। মদের গ্লাসের দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়ান। তারপর এক চুমুকে গ্লাসে থাকা ড্রিঙ্কটুকু শেষ করে টেবিলের ওপর জোরে রাখলো আর সিগারেট টান দিতে লাগলো। কিছুক্ষণ পরে জ্যাক কল দিল। Yeah, tell me. Sir, the girl has been arrived. Shall I send to the room if you say so? মেয়েটি রুমে আসতেই আয়ান তাকে নিয়ে সোজা বেডে চলে গেল। পরের দিন সকালে শিয়া নিজেকে সৌরভের কোলে শোয়া অবস্থায় আবিষ্কার করে লাফ দিয়ে উঠে বসলো। আমি এখানে এভাবে শুলাম কখন? সৌরভ তো আমার পাশে ছিল না। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ। সৌরভ সৌরভ, এই সৌরভ ওঠ। সৌরভকে ধাক্কা দিতে দিতে কে? ও জান, তোমার ঘুম ভাঙলো? এত ভোরে না উঠলেও পারতে। এই কি কস? কে তোর জান? লুক অ্যাট মি, আমি শিয়া। তুই তো আমার... ও মাই গড, কি করছিলাম আমি? ধরপড় করে উঠে বসে। আমি তোর কি? ব্রু কুসকাস কেন? আরে ইয়ার, আমি স্বপ্ন দেখছিলাম। কে রে? ভাবি নাকি? ওই আর কি। কে রে, ভাবি নাকি? থাক, লজ্জা পেয়ে কাজ নেই। ওদের ডেকে তোল, আজকে বিয়ে, অনেক কাজ। আর শোন, কোণে তুলে দেওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি যাব। কেন সিয়া, এনি প্রবলেম? পরশুদিন ইলমার এঙ্গেজমেন্ট, আমাদেরই সব ডেকোরেশন করতে হবে। আব্বু তো রাজনীতি নিয়ে বিজি, আর আব্বু চায় নিজের বড় মেয়ের বিয়ের যাবতীয় কাজ আমি আর আমার বন্ধুরা মানে তোদের সাথে মিলেমিশে করি। ওকে, ভুলেই গেছিলাম। ভুলবি তো, আরো ড্রিঙ্ক কর। তুই থাম সিয়া, তুই ফ্রেশ হয়ে নে। আমি আর সৌরভ এই গরু আর গাভীদের তুলি, নাক ডেকে ঘুমোচ্ছে। কিরে শিয়া, ওদিকে তাকিয়ে হাসছিস কেন? রিয়া আর হৃদয়কে দেখ, কি ভালোবাসা ওদের মধ্যে, একে অপরকে কিভাবে আগলে ঘুমোচ্ছে। প্রতিটি কাপল হাজবেন্ড ওয়াইফের মাঝেই এমন বন্ধন থাকা উচিত। ভালোবাসা, বিশ্বাস, একে অপরের ঢাল হওয়া। হৃদয়ের আশেপাশে যাতে কোনো মেয়ে না আসতে পারে, তাই রিয়া হৃদয়ের পাশে সেরকম স্টাইলেই শুয়েছে। হৃদয়ও তাই। শিয়া, তোর মুখে ভালোবাসার কথা? হাউ ইজ ইট পসিবল? তুই কি কাউকে... আমার সিয়া আবার কাউকে ভালোবেসে ফেলেননি তো? হ্যাঁ, আমি তাকে খুন করে ফেলবো। এখন থেকে দেখছি সিয়াকে চোখে চোখে রাখতে হবে। আজকাল সিয়া একটু বেশি আননর্মাল বিহেভিয়ার করছে। সিয়া, কি ব্যাপার? আরে কুল। আমি মানে ওই আর কি বলতে চাচ্ছিলাম যে ওদেরও তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। এঙ্গেজমেন্ট তো হয়েই আছে, এবার বিয়ের ডেটটা আগানো উচিত, কি বলিস? রাজা বলেছিস। অভিরা সবাইকে ডেকে তুলল। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে যে যার মতো কাজে লেগে পড়ল। দুপুরে প্রেমা আর রিয়া মিলে রুমাকে সাজাতে বসলো। এনার চোরাচুরিতে শিয়া আজ গাউন পরেছে, খয়েরি কালারের। ফর্সা শরীরে কালারটা ফুটে উঠেছে। এবার হলো আরেক ঝামেলা, সবার চোরাচুরিতে শিয়া গাউন তো পরল, এবার মেকআপ করতে নারাজ। রুমা দিব্যি দিয়ে শিয়াকে রাজি করালো। তারপর একদম হালকা মেকআপ করলো। ড্রেসের সাথে ম্যাচিং সিম্পল স্টোনের জুয়েলারি, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক। সবাই সেজে গুজে রেডি। সৌরভ আর অভি শিয়ার সাথে ম্যাচ করে খয়েরি পাঞ্জাবি পরেছে, আর আকাশ, তুষার ও হৃদয় নিজেদের ভালোবাসার মানুষের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। বিকেলের দিকে বরযাত্রী আসলো। অভি, আকাশ, তুষার আর রুনার ছেলে কাজিনরা বরকে রিসিভ করতে গেল। সৌরভ আর হৃদয় ফটোশুটে বিজি। রিয়া আর প্রেমা রুনার কাছে বসে রইল। এনা, শিয়া আর রুনার মেয়ে কাজিনরা
গেট আটকে চোরাচুরি করে বরযাত্রীদের থেকে 5,000 টাকা উসুল করে রুনার কাজিনদের মাঝে ভাগ করে দিল। দেখতে দেখতে বিয়ে সম্পন্ন হলো। সন্ধ্যার দিকে কনে বিদায় শেষ করে শিয়া রুনার রুমে চলে আসলো। ওর পিছু পিছু এনা আর রিয়াও আসলো। হোয়াট হ্যাপেন সিয়া, এভাবে চলে আসলে যে? এমনিতেই কেমন যেন লাগছিল, সব মেয়েকেই এমন সময় এভাবে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তাই না রে? আমি তুই সবাইকেই একসময় এভাবে বাবা মাকে পর করে শ্বশুরবাড়ি যেতে হবে। মেয়েদের জীবনটা কেমন। কিরে, কি দেখছিস? এভাবে তাকিয়ে আছিস কেন? শিয়া, তুই এইমাত্র কি বলি? কি বললাম? তুই শ্বশুরবাড়ি যাবি, বিয়ে করবি? রিয়েলি শিয়া? তোর মনে এতদিনে তাহলে বিয়ের ফুল ফুটলো? কি বলিস? কিরে, কেউ আছে নাকি? ও এমজি, কি বলছি? আমি কি সব বলছি? একজনকে তো অজান্তেই মন দিয়েই ফেলেছিলাম, তাও এমন একজনকে যে কিনা টিস্যু পেপারের মতো মেয়েদের ইউজ করে ফেলে দেয়, প্লে বয়। বাট সে আমার মনে মস্তিষ্কে ছড়িয়ে আছে। যতই তার কথা মাথা থেকে বের করতে চাই, ঘৃণা করতে চাই, ততই সে আরও ঝেঁকে বসছে আমার মাইন্ডে। এমন কেন হচ্ছে? সে তো আমায় ভালোবাসে না, রিভেঞ্জ নিতে চায়। তার প্রতি তবুও আমার এমন ফিলিংস কেন? এই ফিলিংসের নাম কি? আমি কি তাকে নো ওয়ে। এত কাছে থেকে উনিই আমায় ফার্স্ট টাচ করেছে, তাই হয়তো ভুলতে পারছি না। আমি মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। কিরে শিয়া, কোথায় হারালি? শিয়ার মুখের সামনে তুড়ি বাজিয়ে। দুলাভাইয়ের তো মনে হয় ঘোর কাটে শিয়ার। কি বলছিস তোরা? কখন থেকে ডাকছি, কিছু বলছিস না যে? তার কথা ভাবছিস নাকি? নাম কি রে দোস্ত? শাট আপ গাইস, আমার লাইফে কোনো পুরুষের এন্ট্রি নেই, না হবে। আমি বিয়েও করব না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল আন্টি তো তোকে বসিয়ে রাখবে। ঠিকই বিয়ে দিয়ে দিবে, দেখিস। তুই তো সোজা হবি না, তোর কপালে ডেবিল জুটবে, তবেই শুধরাবি। হ্যাঁ, বললেই হলো। যে আমায় বিয়ে করতে আসবে তার অবস্থা খারাপ করে দিব। শরবতে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে পালিয়ে যাব, নয়তো ছাদ থেকে ফেলে দিব। আরও অনেক কিছু প্ল্যান আছে, বলছি। না থাক বোন, তোর প্ল্যান তোর কাছে রাখ। আমরা দোয়া করি তোর কপালে এমন একজন জুটুক যে বডি বিল্ডার, তার শক্তি আর বুদ্ধি কোনোটার সাথেই তুই পেরে উঠবি না। আর হ্যাঁ, তুই বিয়ে করা ঠেকাতেও পারবি না, কারণ তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, হিন্দি সিরিয়াল বা বাংলা গল্পের মতো। কি বলিস রিয়া? হ্যাঁ হ্যাঁ, এনা একদম ঠিক বলেছে। ও গড, আমাদের উইশ পুরো করে দাও। আমাদের বান্ধবীকে শুধরানোর জন্য এমন কাউকে পাঠাও, প্লিজ প্লিজ প্লিজ। তোদের বলা হয়েছে, এবার থাম। শুনে রাখ, এমন কিছুই হবে না। এটা তোর স্টুডিও, এটা তোর স্টুপিড সিরিয়াল আর গল্প নয়। দিস ইজ রিয়েলিটি, গট ইট? ফ্রেন্ড হয়ে এমন কুৎসিত স্টুপিড অভিশাপ দিয়ে লাভ নেই। দেখা যাবে, চল তোর বাড়িতে যাই, ঘন্টাখানিক রেস্ট নিয়ে ডেকোরেশনের প্ল্যান করব। চেঞ্জ করে নিয়ে আগে। এভাবেই চল, প্রবলেম কি? কয়বার উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচেছি জানিস? দেখবি কেমনে? তোরা তো বরপক্ষের ইয়াং ছেলেদের নিয়ে বিজি ছিলি, আর এই ভারী মেকআপ অসহ্য। আরে অভ্যাস। বেশি কথা বললে কিন্তু আকাশ আর হৃদয়কে গিয়ে বলবো, তোরা ওই ছেলেগুলোর দিকে কি নজরে দেখছিলি। নো সিয়া নো, প্লিজ, ঝামেলা হয়ে যাবে। আমি অমন করিনি। তবুও কমু। নো। চিল ইয়ার, ফান করছিলাম। ওয়েট কর, চেঞ্জ করে আসি। তারপর শিয়া চেঞ্জ করে আগের ড্রেস পরে বেরিয়ে আসলো। তারপর রুনার মায়ের থেকে বিদায় নিয়ে সবাই শিয়ার বাড়িতে আসলো। সবাই প্রচুর টায়ার্ড, তাই শিয়ার বাবা মায়ের কথায় সবাই ঘুমোতে গেল। রিয়া, এনা, প্রেমা শিয়ার রুমে শিয়ার সাথে ঘুমোলো, আর অভিরা গেস্ট রুমে। এখনো রিলেটিভরা আসেনি, এঙ্গেজমেন্ট, তাই সব রিলেটিভসরা আসবে না, শুধু শিয়ার দাদি আর মামা মামি আসবে সকালে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলে শিয়ার আম্মু সবাইকে ব্রেকফাস্ট করতে দেয়। আম্মু, ইলমা কই? গতকাল রাতে টায়ার্ড হয়ে ফিরছিলাম, ওর সাথে দেখা করতেই পারলাম না। ইমনের জ্বর আসছিল, ইলমা সারা রাত ইমনকে নিয়েছিল। কি বলো? ইমন অসুস্থ আর আমাকে কিছুই বলনি? আব্বু কোথায়? আমাকে একটা কল করতে পারতো। তোর আব্বু আর্জেন্ট মিটিংয়ে চট্টগ্রাম গেছে, আর তুই বিয়ে বাড়ি ছিলি, তাই তোকে টেনশনে ফেলতে চাইনি। সামান্য জ্বরই তো আসছিল, এত উত্তেজিত হোস না, অনেক চাপ। এখন তোরা খেয়ে নে। কিন্তু আম্মু। চুপ, খেয়ে নে।
ইলমা ইমনকে খাইয়ে দিচ্ছে, খেয়ে নে, তারপর দেখা করিস। দুপুরের দিকে তোর মামারা চলে আসবে। কিন্তু আম্মু, মামা মামি আর দাদি আসবে তাই না? না, তোর মামাতো বোন প্রিয়াও আসবে, আর জয় ভাইও আসবে তোর দাদির সঙ্গে। হয়ে গেল, এই জয়টাকে অসহ্য লাগে। সব সময় আমার পেছনে লেগে থাকে। কতবার বলছি ভাই ভাইয়ের মতো থাক, বাট না, ধুর, খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। আম্মু, আমার খাওয়া শেষ, উঠছি আমি। সে কি রে, কিছুই তো খেলি না, যা চলে গেল। এই মেয়েটাও না। এই তোমরা খেয়ে নাও। অভি বাবা, আর একটু দি। সৌরভ, আকাশ, হৃদয়, তুষার, আর লাগবে? না না আন্টি থাক। আন্টি, আমি আর পারবো না, উঠি। চলে না, তোরও শেষ? চল। এই দাঁড়া দাঁড়া, আমারও শেষ। শিয়া ইলমার কাছে গিয়ে দেখে ইলমা বসে আছে, পাশেই ইমন শুয়ে আছে। আপু। সিয়া, খেয়েছিস? ফ্রি, তুই? বস। আপু, তুমি অন্তত আমাকে জানাতে পারতে, আমি চলে আসতাম। না রে, অতটাও জটিল ছিল না। ডক্টর আঙ্কেল এসে দেখে গেছে মেডিসিনের প্রভাবে ও এখন ঘুমোচ্ছে। তুই তো বিয়ে বাড়ি ছিলি, তাই তোকে কল দিইনি, শুধু শুধু চিন্তা হতিস। আমার কাছে ওসবের চেয়ে আমার ফ্যামিলি আগে। কাজটা ঠিক করিসনি। ইমনের কপালে চুমু দিয়ে বেরিয়ে এলো শিয়া। নিচের রুমে গিয়ে দেখে এনা রিয়া বসে আছে। কি রে, তোরা এখানে? খাওয়া শেষ? তুই ঠিক আছিস শিয়া? আই এম ফিট। বাকিরা কই? গত রাতে ডেকোরেশন প্ল্যান করতেই পারলাম না। সবাই আসলে ডিসকাস করব। প্রেমা ওয়াশরুমে, বাকিরা খাচ্ছে। পেটুক কোথাকার? ও শিয়া, আপসেট তুই? না রে। তুই কি জয়কে নিয়ে টেন্সড? ধুর, ওকে নিয়ে টেন্স হব কেন? ওই ব্যাটা যদি আবারও কিছু বলে, উষ্টাইয়া ছেড়ে দিব, ফাজিল ছেলে একটা। তাহলে তোকে আপসেট দেখাচ্ছে কেন? ইমনটা অসুস্থ। ইলমার বিয়ে নিয়ে ওই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। এখন দেখ শুয়ে আছে, ভাল লাগছে না। কিছু হবে না, ঠিক হয়ে যাবে সিয়া। ওর ঘুম ভাঙলেই দেখবি দৌড়াদৌড়ি করবে। শিয়া তাকিয়ে দেখলো অভিরা দরজায় দাঁড়িয়ে আছে। সবাই ভিতরে ঢুকলো। আজকের দিনটাই টাইম, চল ডিসকাস করা যাক, তারপর কাজ শুরু করে দিব। প্রেমা আসুক আগে। আমি এসে গেছি, চল বসে ডেকোরেট প্ল্যান করি। ওরা ডিসকাস করতে বসে গেল। এদিকে আয়ান ব্যাকপ্যাক করছে। ইয়েস স্যার। কার রেডি কর, আর রনিকে ইনফর্ম করে দে আমি বাংলাদেশে ব্যাক করছি। বাট স্যার, আমাদের তো আরও কিছুদিন পর যাওয়ার কথা ছিল। স্টপ ইডিয়েট! আমি কখন কি করব তোকে বলে করবো নাকি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করেছি বলে মাথায় উঠিস না। আয়ান চৌধুরী কাউকে কোনো কিছুর কৈফিয়ত দেয় না। সরি স্যার। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হয়ে রে, আর সব রেডি কর গার্ডদের বয়। গো। তারপর আয়ান ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার পরে রেডি হয়ে নিল। পায়ে ব্র্যান্ডেড ব্ল্যাক শুজ, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো স্পাইক করা। আধা ঘন্টা পর আয়ান জ্যাক আর গার্ডদের নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে রওনা দিল। এয়ারপোর্টে পৌঁছে পার্সোনাল প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। শিয়া ওর ফ্রেন্ডসরা বাড়ি ডেকোরেশন করতে বিজি। শিয়া টেবিলের ওপর দাঁড়িয়ে দেওয়ালে ফুল লাগাচ্ছে। টেবিলটি এনা ধরে রেখেছে নিচে। হঠাৎ রিয়ার ডাকে এনা সরে আসতেই টেবিলটি নড়ে উঠল। শিয়া পড়ে যেতে নিলেই চোখ বন্ধ করে ফেলে। আজ আমার কোমর শেষ। একই এতক্ষণ হয়ে গেল, পড়ছি না কেন? শুন্ডে ভাসছে মনে হয়। চোখ খুলে দেখি ওই শয়তান জয় আমাকে কোলে নিয়ে আছে। আমি ওকে ধাক্কা দিয়ে নামিয়ে দিই। ওই শয়তান, তুই এখানে কি করছিস? আমি মাত্রই আসলাম, বাট সারপ্রাইজ হব ভাবিনি। বাড়িতে ঢুকতেই প্রথমে তোমার মুখ দেখতে পেলাম ইনসিয়া। শাট আপ! আমি সঠিক সময় না আসলে কি হতো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো ভেবে দেখেছো একটিবার? তোর কি হইতো রে? যা হওয়ার আমার হতো। যা, ভাগ এখান থেকে। শিয়া চলে যেতে নিলেই জয় শিয়ার হাত ধরে। ইনসিয়া, কেমন আছো? হাত ছাড়। ইনসিয়া, আই লাভ ইউ। হাত ছাড়তে বলছি। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে ইনশিয়া চলে আসলো। আর কতদিন পালিয়ে বেড়াবে ইনসিয়া? তোমাকে আমার হতেই হবে, তবেই তো আমি তোমাদের সব। তা না হলে তোমার এত ইনসাল্ট সহ্য করি নাকি? হ্যাঁ,
নো, নো প্রবলেম। সময় আসলে সুদে আসলে শোধ তুলব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শিয়া রাগে ফুঁসছে। ও ভালো করেই জানে জয় সুবিধার না। ওর উদ্দেশ্য শিয়াদের সম্পত্তির দখল নেওয়া। বাড়ির ডেকোরেশন কমপ্লিট করে সবাই ড্রয়িং রুমে রেস্ট নিল কিছুক্ষণ। তারপর এঙ্গেজমেন্টের জন্য গোল্ড রিং আর শপিং করার জন্য শিয়া, ওর চামচ, ওর চামচা, থুকো ফ্রেন্ডসগুলো ইলমা আর জয় ও গেল। শপিং মলে গিয়ে শিয়া ইলমাকে নিয়ে জুয়েলারি দোকানে গেল। ইলমার পছন্দ মতো ওর হবু বরের জন্য রিং নিল। রিয়া দৌড়ে আসলো। ইলমা আপু, তোমার এঙ্গেজমেন্টে পরার জন্য একটা গাউন চুজ করেছি, দেখে যাও, সো গর্জিয়াস, তোমাকে মানাবে। শুধু শুধু চিন্তিত হতিস তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। আপু তুমি যাও, আমি বিল পে করে আসছি। আর আমি গাউন নিব না, আমি কিছু টি শার্ট নিব। সিয়া, তুই আমার এঙ্গেজমেন্ট আর বিয়েতেও এগুলো পরবি? নো প্রবলেম আপু, ইউ নো না আমি লং ড্রেসে আনিজি ফিল করি। হোঁচট খাই, লং শার্ট, লং টি শার্ট আর ফুল জিন্স প্যান্ট নিব, টেনশন করো না। ওকে ঠিক আছে। শিয়া, 4th ফ্লোর 345 নম্বর দোকানে আছি, তুই তাড়াতাড়ি আসিস। ওরা চলে গেলে শিয়া ক্রেডিট কার্ডে রিংয়ের বিল পে করলো। পেছনে দেখে জয় দাঁড়িয়ে, বাট অন্যদিকে হয়ে আছে। এই পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আমি বরং পাশ কেটে লিফটে করে 4th ফ্লোরে যাই। শিয়া লিফটে ঢুকে যেটা দেখলো সে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লিফটের ভেতরে আয়ান একটা মেয়ের সাথে জড়িয়ে কিস করতে ব্যস্ত। মেয়েটা সাদা চামড়ার, এদেশের নয় বোঝাই যাচ্ছে। আয়ান আর মেয়েটা শিয়াকে খেয়াল করেনি। শিয়ার এই দৃশ্য দেখে পুরো দুনিয়া ঘুরতে শুরু করলো। সে জানতো আয়ানের প্রচুর মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন আছে, বাট নিজের চোখে দেখবে ভাবতে পারেনি, তাও আবার পাবলিক প্লেসে। ওর জায়গায় অন্য কেউ তো এসে এসব দেখতে পেত। ছি, মানুষটা এতটা নোংরা ভাবতেই শিয়ার চোখ ঝাপসা হয়ে আসছে। অজান্তে হলেও সে তো আয়ানকে ভালোবেসেছিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল শিয়ার। হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে সে লিফটের ভেতরে ঢুকে এক কোণায় অন্যদিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায় লোডশেডিং এর কারণে। এদিকে আয়ানের ফোন বাজতেই আয়ান মেয়েটিকে ছেড়ে দাঁড়িয়ে কল রিসিভ করে। ইয়েস, I'll back in 45 minutes. তুই ইনফরমেশনগুলো আমাকে জিমেলে কর। আচ্ছা, তুই ইনফরমেশনগুলো আমাকে জিমেল কর, আমি এসে দেখছি। ফলো করতে থাক, বাই। শেট, এই লিফটের আবার কি হলো? কন্ট্রোল রুমে কল করি। হ্যালো, স্টুপিডের দল, লিফট অফ হলো কি করে? চেক কর, আটকে আছি 3rd ফ্লোরে। রেগুলার লিফট চেক করে নিতে পারিস না? ইচ্ছে করছে সবাইকে। লিফট রিপেয়ার কর ফাস্ট, 15 মিনিট টাইম দিচ্ছি। কল কেটে ফোন পকেটে রেখে সাইডে ঘুরতেই দেখে একটা মেয়ে কর্নারে দাঁড়িয়ে ফোঁপাচ্ছে। আয়ান একটা টিস্যু পেপার মেয়েটির দিকে এগিয়ে দিল। এই টিস্যুটা দিয়ে চোখের পানি মুছে ফেলো, ভয় নেই, কিছুক্ষণের মধ্যে লিফট ঠিক হয়ে যাবে। লোডশেডিংয়ের জন্য লিফট অফ হয়ে গেছে। বেবি, হু ইজ দ্যাট গার্ল? ডু ইউ নো হিম? আই ডোন্ট নো জুলি, টিস্যু নাও, কান্না থামাও। উফ, মেয়েদের এসব ন্যাকা কান্না সহ্য হয় না, ডিসকাস্টিং সব নাটক। শিয়া সোজা হয়ে ঘুরতেই আয়ান বড়সড় শক খেলো। সিয়া, তুমি এখানে কখন আসলে? আপনারা যখন রোম্যান্স করতে বিজি ছিলেন। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে কথা বলল। সিয়া শোনো। থাক, কিছু বলার প্রয়োজন নেই। এটা তো আপনার রেগুলার অভ্যাস। প্লে বয় আপনি, আপনার সম্বন্ধে কে না জানে। আমিও শুনেছি এতদিন, আজ নিজ চোখে দেখলাম। আয়ানের মেজাজ তো বিগড়ে গেল। কেউ ওর সাথে ওর পারমিশন ছাড়া কথা তো দূর, ওর সামনে আসার সাহস পায় না। সেখানে এই মেয়ে প্রথম থেকেই অপমান করে যাচ্ছে, তাও চোখে চোখ রেখে। নিচে থেকে উপর অব্দি শিয়ার ড্রেস দেখে আয়ানের মেজাজ তো পুরোপুরি বিগড়ে গেল। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, ঘাড় ও কপালের রগগুলি ফুলে উঠেছে। শাট আপ, আমার ক্যারেক্টার নিয়ে তোমাকে এক্সপ্লেইন করতে বলিনি। তুমি এসব কি বলেছো? আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম ভুলে গেছো? আমি কি পড়বো না পড়বো সেটা আমি ডিসাইড করব। আমার কোনো বিষয়ে কথা বলার কোনো রাইট আপনার নেই, বুঝেছেন? ইউ, আপনার নিউ গার্লফ্রেন্ড ওয়েস্টার্ন শার্ট
ড্রেস পরে আছে তাকে তো কিছু বলছেন না। আর আমি আপনার কি লাগি যে আমার বিষয়ে কথা বলছেন? আমার ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো লো সোসাইটি ক্যারেক্টারলেস বয়কে না এসব কথা বলি। বয়কে না এসব কথা নাই বলি। শুনুন, এখন থেকে আমার যখন যেটা ইচ্ছে হয় সেটা করব, যেটা মন চায় সেটা করব। মাই লাইফ মাই চয়েস, আন্ডারস্ট্যান্ড? লিফট চলতে শুরু করলো। সিয়া, লিসেন টু মি। আমি তোমাকে যেটা বলছি সেটাই করবে। আমার কথা না শুনলে। আয়ান পুরো কথা শেষ করার আগেই 4th ফ্লোরে লিফট থেমে গেল। আমি আপনার কথা শুনতে বাধ্য নই, প্লিজ আমার পিছু আর নেবেন না। আজ যা দেখলাম এরপরে আপনার সঙ্গে কথা বলতেই আমার রুচিতে বাধছে। বলেই শিয়া হনহনিয়ে চলে গেল। শিয়া চলে যেতেই আয়ান লিফটের দেওয়ালে জোরে এক ঘুষি মারল। ড্যাম ইট। আয়ান, তুই কি ওকে ভালোবাসিস? নো ওয়ে, আয়ান কাউকে ভালোবাসে না। তোকে দেখে সেটা মনে হচ্ছে না। আয়ান চোখ লাল করে তাকালো। জানি তুই মিথ্যা বলছিস। এই ফার্স্ট টাইম কোনো মেয়ের জন্য তোর চোখে অন্য কিছু দেখছি। এখন পুরোপুরি বুঝতে পারছি না, বাট বুঝে যাবো যদি। জুলির মা কানাডিয়ান হলেও ওর বাবা বাংলাদেশি। জুলির বাবার সাথে থাকতে থাকতে জুলির মাও বাংলা শিখে গেছে, তাই জুলিও বাংলা বলতে পারে। জুলি বাংলাদেশে থাকতে পছন্দ করে, তাই কানাডাতে নিজের পড়াশোনা কমপ্লিট করে 2 দিন হচ্ছে বাংলাদেশে এসেছে। নিজের জন্য কিছু কেনাকাটা করতে শপিং মলে এসেছিল। হঠাৎ করে কলেজের বেস্ট ফ্রেন্ড আয়ানের কথা মনে পড়ায় আয়ানকে কল করে। আয়ান তখন বাংলাদেশে ল্যান্ড করেছে। জুলির অবস্থান জেনে নিয়ে নিজেও শপিং মলে চলে আসে। আয়ান লিফটে ঢুকতেই জুলি দূর থেকে আয়ানকে দেখতে পেয়ে জড়িয়ে কিস করতে শুরু করে দেয়। আর তখনই শিয়া লিফটের ভিতরে ঢুকে এই দৃশ্য দেখতে পায়। ইটস ওকে আর সরি বলার কিছু হয়নি। ওই মেয়েটা আমার কেউ হয় না। ওর জন্য তুই এমন সরি বলিস না প্লিজ। আমাদের দেশের কালচারে এই হাগ কিস করাটা নর্মাল। আমার খেয়ালই ছিল না আমরা এখন বাংলাদেশে আছি। এখানে এই সমস্ত করা খারাপ নজরে দেখে সবাই। মেয়েটি কষ্ট পেয়েছে মনে হচ্ছে, ওকে একবার সরি বলা উচিত। জুলির দিকে চোখ রাঙিয়ে তাকালো। কি বললাম তোকে? আগের মতোই রাগী আর জেদি আছিস দেখছি। নিউজে মাঝে মধ্যে দেখি তোকে। এই অল্প বয়সে ভালোই সাকসেস হয়েছিস। এবার তো গুন্ডামি কালো দুনিয়া ছাড়তে পারিস। অনেক তো হলো, সাকসেসফুল বিজনেসম্যান হিসেবেও তোর নামটা কাছে। বিশ্বের 9 জন টপ বিজনেসম্যানের মধ্যে তুই একজন। এবার বিজনেস নিয়ে থাক, বাকি সব ছেড়ে দে। তুই জানিস তো কেন আমি এই রাস্তায় এসেছি? এখন আমি চাইলেও এসব থেকে বেরোতে পারবো না। সবাই আমাকে ইন্টারন্যাশনাল গ্যাংস্টার বলে এক নামে চেনে। শত্রুর অভাব নেই। যা ভালো বুঝিস, তবে বয়স তো হলো, এবার বিয়ে করে নিলেই পারিস। তুই জানিস মেয়েদের আমি ডিসলাইক করি। আই জাস্ট হেট দ্যাম। আমার জীবনে কোনো মেয়েকে প্রবেশ করতে দেবো না। এসব বাদ দে, কোথায় শিফট করছিস সেটা বল। এখনো পার্মানেন্টলি কোথাও শিফট করিনি। 3 দিন হলো দেশে এসেছি। এখনো পার্মানেন্টলি কোথাও শিফট করিনি। 3 দিন হলো দেশে এসেছি। একটা হোটেলে রুম বুক করে আছি, তবে কিছুদিনের মধ্যেই একটা ফ্ল্যাট কিনবো। সেটার দরকার নেই, আমার বাড়িতে চল, ওখানেই শিফট করে যা। বাট কোনো না শুনতে আয়ান চৌধুরী অভ্যস্ত নয়। আরে রাগ করছিস কেন? চল, যাচ্ছি। হোটেল রুম থেকে লাগেজগুলো নিয়ে আসি আগে। আমার লোকেরা নিয়ে আসবে, এখানে বেশিক্ষণ থাকা রিস্ক। চল ওখান থেকে। ওকে, আমার সাথে একটু আয়, একটা জিনিস কিনবো। এদিকে শিয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। ছি, আপনি এতটা নীচ পাবলিক প্লেসে একটা মেয়ের সাথে? ছি, আমার কথাটা একবারও ভাবলেন না? এতদিন হয়ে গেল একটা খোঁজও নেননি আমি কেমন আছি, কি করছি। অবশ্য কেন খোঁজ নেবেন? মালয়েশিয়া গিয়ে আপনি তো নিজের কাজ আর আপনার গার্লফ্রেন্ডদের নিয়ে বিজি ছিলেন। আমায় কেন মনে রাখবেন? আমিও বোকা, কি সব ভাবছি আমি। উনি কেন আমার কথা ভাবতে যাবেন? আমি কে হই ওনার লাইফে মেয়ের অভাব আছে নাকি? আমি ওনার কথা এত ভাবছি কেন? উনি যা ইচ্ছা করুক, আমার কি? আই ডোন্ট কেয়ার। শিয়া, তোর মাথাটা সত্যিই গেছে। আমি আয়ান চৌধুরীর মতো লোককে নিয়ে এসব ভাবতেছি।
কিন্তু মন কেন বারবার ওনার কথা ভাবে? না চাইতেও ওনাকে নিয়ে ভাবি। আমাকে নর্মাল হতে হবে, আমি আর ওনাকে নিয়ে ভাববো না, আর আজকের পর তো আরও না। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে নিজের চোখ মুছে পেছনে ঘুরে দেখল রিয়া দাঁড়িয়ে আছে। শিয়া, তুই এখানে কি করছিস? কই ছিলি এতক্ষণ? লিফটের ভেতরে ছিলাম, হঠাৎ করে লিফট অফ হয়ে যাওয়ায় লেট হয়ে গেল। বাকিরা কই? সবাই কেনাকাটাই বিজি। ও শোন না, জয় তোকে খুঁজছে। বিরক্ত? তোকে খুঁজতে এদিকেই আসছিল, আমি ওরে অন্যদিকে পাঠাই দিয়েছি। নো টেনশন বেবি। ভালো করছিস, চল আপুদের কাছে যাই। আপু এনাদের সঙ্গে আছে, তুই একটু আমার সাথে চল তো। হৃদয়ের জন্য একটা টি শার্ট কিনবো, ওকে বলবি না, ওর নেক্সট বার্থডেতে দিব। ওকে চল, আমার মনেই ছিল না আমিও গিফট কিনি, কি বলিস? আগে চল তো। উফ জুড়ি, এতগুলো শপে ঘোরার মানে হয়? যে কোনো একটা শপ থেকে কিনলেই তো হয়। আরে এত বছর পর দেখা হলো, তোকে কিছু দেব না সেটা কি হয়? তোকে নিজের পছন্দ মতো শার্ট ব্লেজার কিনে দিতে চাই। হোয়াট ননসেন্স! তুই এতক্ষণ আমার জন্য এসব কেনার জন্য ঘুরছিলি? হাউ স্টুপিড! চল এখান থেকে, অনেক আছে আমার। উফ আয়ান, আমি তো তোর বেস্টু, তোকে কিছু দিতে পারি না নাকি? আমি কোনো না শুনবো না, চল ওই শপটাতে দেখি। ক্রেজি গার্ল। আয়ান আর চুলি দোকানে গিয়ে টি শার্ট চুজ করতে লাগলো। আয়ান এক সাইডে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে, আর জুলি টি শার্ট চুজ করতে বিজি। এর মধ্যে শিয়া আর রিয়া একই দোকানে উপস্থিত হলো। শিয়ার মনটা খারাপ, তাই চুপচাপ রিয়ার সাথে এসেছে, আশেপাশের কাউকে খেয়াল করেনি। বাট রিয়া আয়ানকে দেখতে পেয়েই চিৎকার করে উঠল। শিয়া, ওই দেখ। কি দেখবো? আমার ক্রাশ, টপ বিজনেসম্যান আয়ান চৌধুরী। শিয়া সাইডে তাকিয়ে দেখলো আয়ান লিফটের ওই মেয়েটার হাত ধরে চলে যাচ্ছে। বইন দেখ কি হ্যান্ডসাম! ইস, উনি যদি আমার বিয়ে হতেন। শাট আপ রিয়া, তুই জানিস না ওনার ক্যারেক্টার? উনি একজন ইন্টারন্যাশনাল গ্যাংস্টার প্লাস প্লে বয়। একটা মেয়ে এক রাতের জন্যই ওনার জিএফ হতে পারে, তাও বেড পার্টনার। আরে ওনাকে বিয়ে করে ওনাকে শুধরে দিতাম। এখনকার কোনো ছেলেই ধোয়া তুলসী পাতা বল। শখ কত, আমার সামনে দাঁড়িয়ে আয়ানকে বিয়ে করতে চায়। দাঁড়া, হচ্ছে তোর। হৃদয়কে বলি দাঁড়া। এই 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 সব কিছুর মধ্যে আমার উর্বিকে টানিস কেন বলতো? ওকে টানবো? ওকে টানবো কেন? ওকে তো জিজ্ঞেস করব রিয়ার আগে তোর লাইফে কয়জন ছিল। রিয়া বলেছে কোনো ছেলেই বিয়ের আগে ধোয়া তুলসী পাতা নয়। বইন এভাবে ফাঁসাতে পারবি আমায়? আরে মজা করলাম, চল। কি কিনবি বললি? কেনাকাটা শেষে রিয়া আর শিয়া নিচে নেমে এলো। সবাই সেখানেই উপস্থিত ছিল। ইলমা আপু, তোমরা সবাই পাশের রেস্টুরেন্টে যাও, আমি বিল পে করে আসছি। আজ এখানেই ডিনার করে ফিরবো। ওকে আই। শপিং মল থেকে বেরিয়ে যাওয়ার সময় জয় ইলমাকে বলল, ইলমা তোরা যা, আমি ইনসিয়ার সঙ্গে আসছি। মেয়েটাকে একা রেখে আসা ঠিক না। ঠিকই বলছিস, যা একসাথে আয়। আমরা রেস্টুরেন্টে ওয়েট করছি, বাকিরা তো আগেই চলে গেল, আমিও যাই। ইলমা চলে যেতেই জয় আবার মলে ঢুকে পড়ল। শিয়া বিল পে করে পেছনে ঘুরতেই জয়কে দেখে বিরক্ত ভঙ্গিতে তাকালো। তুই যাসনি? তোকে একা রেখে কিভাবে যাই ডিয়ার? অসহ্য। এভাবে বলিস না ইনসিয়া, এখানে লাগে। সামনে থেকে সর যেতে হবে। যদি যেতে না দিই? মানে বোঝাচ্ছি, দাঁড়া। বলেই শিয়ার দিকে এগোতে লাগলো। আশেপাশে লোকজন না থাকায় পেয়ে বসেছে। জয় শিয়ার হাত ধরতে গেলেই অভি এসে জয়ের সামনে দাঁড়িয়ে পড়ল। কলার টেনে ধরে ঘুষি দিতে গিয়ে আবার থেমে গেল। তারপর কলার ঠিক করে দিতে দিতে বলল, ভাই এটা পাবলিক প্লেস, জন্য কিছু বললাম না, বাট নেক্সট টাইম এমন হলে দেখে নেব। আপনি ওর চাচাতো ভাই, ভাইয়ের মতো থাকুন, নিজের লিমিট ক্রস করবেন না। আসি। তারপর অভি শিয়াকে নিয়ে বেরিয়ে গেল। অভি তুই হঠাৎ করে? ইলমা আপু বলল জয় নাকি তোকে নিয়ে একসাথে আসবে, তখনই বুঝতে পেরেছি নিশ্চয়ই ওর মনে কিছু চলছে। ওর বিষয় তো আমরা সবই জানি, তুই যে কেন তোর ফ্যামিলিকে বলিস না? না রে, ফ্যামিলিকে বললে ওরা হার্ট হবে, আমি সেটা চাই না। বাদ দে, ওকে পরে দেখে নিব। যা ইচ্ছে কর। এদিকে জয় রাগে ফুঁসছে। দেখে নেব তোদের, একটাকেও ছাড়বো না। আমার গায়ে হাত দেয়া।
জয় এসে রেস্টুরেন্টে বসলো। সবাই খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে আসলো। কালকেই এঙ্গেজমেন্ট, সকাল সকাল উঠতে হবে, তাই সবাই আর রাত না জেগে ঘুমোতে চলে গেল। পরের দিন সকালে কাজের শেষ নেই, সবাই বিজি। এরই মধ্যে শিয়ার মামাতো বোন প্রিয়াও এসে গেছে। সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত। ছেলের বাড়ি থেকে বলে দিয়েছে 20 জনের মতো আসবে, বেশিও হতে পারে। আর রবিন পাত্রের নাম, আর রবিনের একজন স্পেশাল ফ্রেন্ড আসবে। সে নাকি ভীষণ খুঁতখুঁতে লোক, প্রচণ্ড রাগী এবং অ্যাটিটিউডওয়ালা লোক। কোনো কিছুতে কোনো রকম ভুল পছন্দ করে না, আর সে বয়েলড ফুড ছাড়া কিচ্ছু খায় না। অ্যান্ড অবশ্যই তার জন্য খাবার প্লেট থেকে শুরু করে সব কিছু ব্ল্যাক কালারের হতে হবে। এই স্পেশাল গেস্টের দায়িত্বে আছে শিয়া, অভি আর আকাশ। শিয়া যথাসম্ভব জয়কে এড়িয়ে চলার চেষ্টা করছে। জয় অনেকবার শিয়ার কাছে আসার চেষ্টা করেও বিফল হয়েছে। শিয়া, স্পেশাল গেস্ট কে রে? ওনার জন্য এক্সট্রা করে সব করতে হচ্ছে। ওনার সবকিছুতেই যখন এতই প্রবলেম, তাহলে সব প্রোগ্রামে আসে কেন? আমিও জানি না, তবে রবিন ভাইয়ার বিজনেস ফ্রেন্ড শুনলাম, ওনাকে ছাড়া নাকি রবিন ভাইয়া কোথাও যায় না। ইলমা আপু আর রবিন ভাইয়ার আগে থেকে রিলেশন ছিল, তাই আপু সব জানে। আপুই বলল ওনার জন্য সব কিছু এভাবে করতে। উনি নাকি ব্ল্যাক ছাড়া কিছু পছন্দ করেন না, ওনার সব কিছুই নাকি ব্ল্যাক হওয়া চাই। তাহলে খাবারগুলো ব্ল্যাক রং করা উচিত, কি বলিস? সব সময় ফাজলামু করা বাদ দে, এমনিতেই সব বিরক্ত লাগছে। কালকে যদি এসব জানতাম তাহলে ভালো হতো, আজকে এত কষ্ট করতে হতো না। আপুর দোষ, আপু বললেই পারতো। আজ কোথায় এনজয় করব তা নয়, ব্ল্যাক কালারে ডেকোরেট করতে করতে জান বেরিয়ে যাচ্ছে। ওই লোক নাকি বিদেশ গিয়েছিল, গতকাল রাতে ব্যাক করছে, তাই আজকে জানালো। আচ্ছা বাদ দে, দেখ তো কিছু বাকি আছে কি না। ব্ল্যাক টাওয়েল, ব্ল্যাক প্লেট, গ্লাস, ব্ল্যাক জার, ব্ল্যাক টেবিল, ব্ল্যাক চেয়ার, ব্ল্যাক চাদর, হ্যাঁ সব রেডি আছে। অভি তুই তাহলে এদিকটা দেখ, আমি সৌরভকে ক্যামেরার ব্যাটারি দিয়ে আসি। আর শোন, এনা, রিয়া আর প্রেমা কোথায় রে? তুষার আর হৃদয় বলে দিয়েছে বেশি লাফালাফি না করতে, তাই ওরা ইলমাপুর রুমে আছে। আর এনা ছাদে বসে ইউটিউবে বলিউড ফুডের রেসিপি দেখছে, তাই একটু হেল্প করো রে। ওকে, আমি দেখছি। তারপর শিয়া সৌরভকে ব্যাটারি দিয়ে ছাদে গেল এনার কাছে। দোস্ত, হোয়াটসঅ্যাপ? তোদের স্পেশাল গেস্টের পেট পূজার জন্য রেসিপি দেখছি। আরে ইয়ার, মন খারাপ করিস কেন? আমি আছি তো। কোন কোন রেসিপি ডিসাইড করলি? আর ডিসাইড আমার মাথায় কিছু আসতেছে না। আচ্ছা আমায় দে, আমি দেখি। তারপর শিয়া আর এনা মিলে 4 রকমের বয়েলড ফুড বানালো। ভেজিটেবল স্যালাড উইথ গার্লি সস, ভেজিটেবল স্যুপ, অ্যাপেল জুস, ফ্রুট স্যালাড। বোন, এসব ওনার পছন্দ হবে তো? উনি নাকি সব বিষয় খুব স্ট্রেট। শোন, যা পারছি বানাইছি, আর পারবো না। আমরা কি রাঁধুনি নাকি? এই কয়টাই সিম্পল ডিশ ছিল, বানিয়ে নিছি। খেলে খাবে, না হলে নাই। আমিও শিয়া রাগ দেখাতে আসলে আমিও দেখে নিব, দেখব কে সেই মহান ব্যক্তি। সেম ইয়ার, আমিও এক্সাইটেড তাকে দেখার জন্য। চল তো, রেডি হয়নি, বিকাল হয়ে গেছে। তারপর ওরাও রেডি হতে গেল। শিয়া শাওয়ার নিয়ে পিঙ্ক কালারের লং লেডিস শার্ট, হোয়াইট জিন্স প্যান্ট, গলায় হোয়াইট মাফলার বেঁধে নিল। ঠোঁটে হালকা পিঙ্ক বেবি লিপস্টিক, চোখের গাঢ় কাজল, চুলগুলো উঁচু করে হোয়াইট প্যান্ট দিয়ে ছুটি করে নিল। ব্যাস, শিয়া রেডি। তারপর সে ইলমার রুমে গেল। ইলমাকেও পিঙ্ক রঙের গাউন পরিয়েছে, হালকা সাজ, হালকা মেকআপ, অনেক সুন্দর লাগছে। রিয়া, এনা, প্রেমাও কম যায় না, ওরাও গাউন পরেছে, নীল, খয়েরি আর বেগুনি রঙের। হৃদয়, আকাশ, তুষারও ম্যাচিং পাঞ্জাবি পরেছে। সন্ধ্যার দিকে রবীন্দ্রা চলে আসলে হৃদয়রা সবাই মিলে তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায়। শিয়া ইলমার কাছ থেকে চলে আসে, সঙ্গে এনা, রিয়া, প্রিয়াও চলে আসে। প্রেমা ইলমার কাছেই থেকে যায়। স্পেশাল গেস্টের পুরো দায়িত্ব শিয়া, অভি আর এনার। অভি সেই গেস্টকে তার জন্য নির্ধারিত ব্ল্যাক টেবিলে বসিয়েছে। এরই মধ্যে শিয়া, এনা আর প্রিয়াও চলে আসে। শিয়া ব্ল্যাক টেবিলে বসা ব্যক্তিকে দেখে তো পুরো শকড। অভি, ইনি কে? এখানে কেন? আরে উনিই তো রবিন ভাইয়ের বন্ধু, আমাদের স্পেশাল গেস্ট।
শিয়া এটা শুনে আর এক দফা শকড। সে ভাবতে পারেনি সামনে বসা লোকটি রবিনের সেই স্পেশাল বন্ধু হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সামনের লোকটি আয়ানি। শিয়াকে হতভম্বভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অভি শিয়ার কাঁধে হালকা ধাক্কা দিল। কিরে কি ভাবছিস? না না না, কিছু না। ওয়াও, সো হ্যান্ডসাম, ক্রাশ খাইছি। শিয়া, আয়ন চৌধুরী এখানে কি করছে? সিয়া, হোয়াট হ্যাপেন ইয়ার? আর ইউ ওকে? আমি ঠিক আছি। শিয়া চল এখান থেকে, এনার সামনে থাকা ঠিক হবে না। তুই সেদিন অনেক ইনসাল্ট করেছিস, যদি তোকে চিনে ফেলে তাহলে তুই শেষ। আমি তো এমনিই শেষ, কি করে তোদের বলবো? এই লোক আমার পেছনে আঠার মতো লেগে আছে। কি হলো, চল। আয়ান এতক্ষণ মাথা নিচু করে ফোনে কিছু একটা করছিল, তাই শিয়াকে খেয়াল করেনি। এনা শিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেই অভি শিয়া বলে জোরে ডাক দেওয়ায় আয়ান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই শিয়াকে দেখতে পায়। শ্রিয়া এখানে? কই যাস? আয়ান চৌধুরীর আপ্যায়নের দায়িত্ব আমাদের তিনজনের, ভুলে গেছিস? সরি এনা, তুই দেখ ওনার কিছু লাগবে কিনা। আমি এখানেই আছি। প্রিয়া শোন। প্রিয়ার দিকে তাকিয়ে দেখে প্রিয়া এখনও আয়ানের দিকে তাকিয়ে আছে। শিয়া প্রিয়ার দৃষ্টি অনুসরণ করে আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, সামনের দুটো বোতাম খোলা, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্র্যান্ডেড বড় ব্ল্যাক ওয়াচ, শার্টের হাতা কোনোই অবধি গোটানো, হালকা লালচে ঠোঁট, ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি, সব মিলিয়ে টু মাচ হ্যান্ডসাম লুক। আচ্ছা, এই লোককে এত সুন্দর হতে কে বলেছে? সবাই চোখ দিয়ে গিলে খাচ্ছে। উফ, এভাবেই মেয়েদের নিজের পেছনে ঘোরায়। দেখতে তো মাশাআল্লাহ, বাট ক্যারেক্টার নাউজুবিল্লাহ। আর এই প্রিয়াকে দেখ, চোখ দিয়ে গিলে খাচ্ছে। দাঁড়া, তোর হচ্ছে। প্রিয়া। হ্যাঁ হ্যাঁ, কি? আম্মু তোকে ইলমা আপুর কাছে যেতে বলছে, যা। সিয়া দেখ, আয়ান চৌধুরীকে টিভিতে যেমন দেখা যায়, বাস্তবে তার থেকে সুন্দর। একে তো আমার চাই। শাট আপ। তুই জানিস ওনার ক্যারেক্টার? জানলে বলতি না। যাবি নাকি না? যাচ্ছি। হেই হ্যান্ডসাম, আপনার সঙ্গে পরে আলাপ হবে। আয়ানকে উদ্দেশ্য করে আয়ান বাঁকা হাসল। শিয়া প্রিয়া চোখ রাঙিয়ে ধমক দিতেই প্রিয়া কেটে পড়ল। এটা দেখে আয়ানের হাসি পেলেও সেটা প্রকাশ করল না, শুধু মুচকি মুচকি হাসছে। অভি এতক্ষণ টেবিল ফ্যানগুলো অন করছিল। এনা আয়ানের সামনে গেল। স্যার, আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? নো, আই এম ফাইন। স্যার, জুস খাবেন? বাট আমি তো বাহিরের। জানি আপনি বাইরের খাবার খান না। আপনার জন্য বাড়িতেই সব বানিয়েছি, নিয়ে আসি। তুমি থাকো আর তোমরা নিয়ে আসো। অভি আর এনাকে উদ্দেশ্য করে অভি মুচকি হেসে এনাকে নিয়ে চলে গেল। শিয়া অসহায় চোখে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। শিয়াও যাওয়ার জন্যে পা বাড়াতেই আয়ান বলল, পালানোর চেষ্টা করে কি লাভ? মানে? বাহ, আজ ফুল ড্রেস আপ করছো দেখছি। বাট এটা পরেও ঠিক করোনি। ঢিলা ঢালা পোশাক পরতে পারো না। কোনো প্রোগ্রামে গেলে গাউন পরবে, আর অন্যান্য সময় 3 পিস পরবে, বুঝেছো? আমার যেটা ইচ্ছে পড়বো। আপনার কি? আপনি কে আমার বিষয়ে কথা বলার? আমি কে? এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার মুখের ওপর কথা বলার? আপনার কোনো অধিকার নেই আমার বিষয়ে কথা বলার, বুঝেছেন? আপনার মতো প্লে বয়ের লাইফে তো মেয়ের অভাব নেই, তাহলে আমার পেছনে পড়ে আছেন কেন? কারণ তোমার প্রতি আমার শিট, কি বলতে যাচ্ছিলাম, আমি তো নিজেই জানি না কেন আমি ওকে কারোর সাথে সহ্য করতে পারি না। কেউ ওর দিকে কুদৃষ্টিতে তাকালে আমি মেনে নিতে পারি না। ওর প্রতি কেন জানি একটা টান অনুভব করি। জানি না আমার এই ফিলিংসের নাম কি। কি হলো? আমার প্রতি আপনার কি? ওনার মনেও কি আমার জন্য কিছু ফিল হয়? তোমার প্রতি আমার প্রচুর রাগ। একবার নয়, দুবার নয়, বহুবার আমায় ইনসাল্ট করেছো। আমার চোখে চোখ রেখে কথা বলেছো, আমার কথার অবাধ্য হয়েছো। শাস্তি তো পেতেই হবে ডিয়ার। কি ভেবেছিলাম? হায় শিয়া, তুইও পাগল। এর সামনে আসলে দুর্বল হয়ে পড়ি কেন? না, আমায় শক্ত হতে হবে। দেখুন, আমি আপনার সাথে ইচ্ছে করে কিছু করিনি। প্লিজ আমার পিছু ছেড়ে দিন। আপনার কালকের জিএফটা কই? নাকি ওটাও এক রাতেই ছিল?
আয়ানের রাগ এবার চরম পর্যায়ে। কিছু বলতে যাবে তখনই অভি আর এনি খাবার নিয়ে হাজির। ওরা টেবিলের ওপর খাবারগুলো রাখলো। এদিকে আয়ান দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অভি, তুই দেখ তো দুলা ভাইয়ের কোনো প্রবলেম হচ্ছে কিনা। দুলা ভাইয়ের দায়িত্বের হৃদয়, তুষার আছে, অ্যান্টিরাও আছে, আমি কি করব? আরে শুনে আয়, এঙ্গেজমেন্ট কখন? ওকে, যাচ্ছি। অভি চলে যেতেই এনা একবার শিয়ার দিকে তাকিয়ে আবার আয়ানের দিকে তাকালো। স্যার, আজকে সব খাবার শিয়া বানিয়েছে, দেখুন তো পারফেক্ট হয়েছে কিনা। আসলে আমরা তো কখনো এসব বানাইনি, এটাই ফার্স্ট টাইম, টেস্ট করুন স্যার। আয়ানের চোখ লাল হয়ে আছে, কপালের রগগুলিও ফুলে আছে। এটা দেখে এনা বেশ বুঝতে পারল আয়ান শিয়ার ওপরে রেগে আছে। স্যার, শিয়া সেদিন না বুঝে আপনাকে ওইসব বলে ফেলেছে, ও তো আপনাকে চিনতো না, ওর ওপর রাগ করে থাকবেন না প্লিজ। আয়ান কিছু না বলে শিয়ার দিকে একবার তাকিয়ে খাবার খেতে শুরু করলো। না, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। কেমন হয়েছে স্যার? আয়ান কিছু বলল না, অল্প খেয়ে টিস্যু দিয়ে হাত মুছে নিল। এরই মধ্যে অভি এসে গেল। স্যার, এঙ্গেজমেন্ট এখনই হবে, চলুন। আর সিয়া, তুইও চল, আন্টি ডেকে পাঠিয়েছে ইলমা আপুকে নিয়ে আসার জন্য। তুই ছোট বোন, তোকেই আনতে হবে। শিয়া মাথা নাড়িয়ে চলে গেল। পেছন পেছন এনাও গেল। আয়ান গিয়ে রবিনের পাশে দাঁড়ালো। ভালোই এঙ্গেজমেন্টের প্রোগ্রাম শেষ হতেই সবাই বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছে। শিয়া রবিনের সাথে নানান বিষয়ে মজা মস্তি করতে করতে এগিয়ে দিতে যাচ্ছে। হঠাৎ ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে কেউ পর্দার আড়ালে দিয়ে গেল। শিয়া চোখ খুলতেই দেখলো আয়ান দাঁড়িয়ে। শিয়া কিছু বলতে নিবে তার আগেই আয়ান বলতে শুরু করলো। অভি ছেলেটাকে খুব একটা সুবিধার মনে হয়নি আমার, ওর থেকে দূরে থাকবে। আগেও বলেছি, এখন আবারও মনে করিয়ে দিলাম। আর ওই নতুন ছেলেটাকে, কি যেন নাম, হ্যাঁ জয়, ওর থেকেও দূরে থাকবে। তোমার দিকে কুদৃষ্টিতে তাকাতে দেখেছি। এখন থেকে 3 পিস পরবে সবসময়, বুঝেছো? এই নাও। আর শোনো, ভাই হোক বা ফ্রেন্ড, কেউ যেন তোমার শরীরে কোথাও টাচ না করে, এমনকি হাতেও নয়। বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, আর কোথাও যাবে না। পার্টি ক্লাবে একদমই না। কথাগুলো ব্রেনে ঢুকিয়ে নাও। আমার কথার অবাধ্য হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিন্তু সব খবর জেনে যাব, সো আমার কথাগুলো মানতেই হবে। দেখুন, আমি তোমাকে কিচ্ছু বলতে বলিনি। আমি তোমাকে জিজ্ঞেস করিনি যে উত্তর দেবে। আমি তোমাকে বাধ্য করছি। তারপর শিয়ার কপালে একটা চুমু এঁকে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান চলে গেল। আর শিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হাতের প্যাকেটগুলো দেখে ছুঁড়ে ফেলতে গিয়ে কিছু একটা ভেবে না ফেলে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানার ওপর ধপ করে বসে পড়ল। কি ভাবেটা কি নিজেকে? আমাকে ফোর্স করার সাহস কই পায়? এগুলো কি? প্যাকেট থেকে সবগুলো ড্রেস বের করে, এতগুলো লং 3 পিস আমি কোনোদিনও পরিনি, আর ওই লোকের জন্য এগুলো পরবো? ইম্পসিবল। তুই নিজের জিএফদের এগুলো পরাতে পারিস না, বদমাস। আমি তোর না জিএফ না বউ, আমি তোর না জিএফ, তোর না তোর বউ। তোর কথা জীবনেও শুনবো না। আমিও দেখবো তুই কি করতে পারিস। হৃদয় এসে দরজা ধাক্কাচ্ছে। শিয়া তাড়াতাড়ি করে ড্রেসগুলো প্যাকেটে ভরে আলমারির ভেতরে ঢুকিয়ে দরজা খুলে দিল। হ্যাঁ বল। কিরে, এই সময় দরজা বন্ধ করে কি করিস? নাথিং, ফ্রেশ হতে এসেছিলাম। কি বলবি বল। রবিন ভাইয়ারা চলে গেছে, এবার আমরা বাড়ির সবাই খেয়ে নি, চল। আমার ভালো লাগছে না, তোরা খেয়ে নে। আন্টি ডেকেছে, সবাই খেতে বসেছে, তুইও চল। আম্মুকে গিয়ে বল শিয়া ঘুমাচ্ছে, প্লিজ ডিস্টার্ব করিস না। আর টায়ার্ড লাগছে, ঘুমাবো, গুড নাইট। বলেই ধরাম করে দরজা বন্ধ করে দিল। সারা রাত ধরে আয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল শিয়া। এদিকে আয়ান নিজের বাড়িতে এসে নিজের রুমে ঢুকে টি টেবিলে জোরে একটা লাথি দিল। এই মেয়েটার সামনে গেলে কেন দুর্বল হয়ে পড়ি? যতবার শাস্তি দিতে চাই ততবারই কেয়ার করে ফেলি। যত রাগ নিয়ে ওর কাছে যাই না কেন, ওকে দেখলে সব রাগ চলে যায়। বাট ওয়াই? কারণ তুই ওকে ভালোবাসিস। তুই তুই এখানে কি করছিস? ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, তোর টেবিল ভাঙার শব্দে জায়গা পেয়েছি। কি হয়েছে আয়ান? জুলি, আমি জানি না কেন ওই মেয়েটাকে কিছু বলতে পারি না।
তুই জানিস আজ অবধি কেউ আমার সাথে উচ্চস্বরে কথা বলা তো দূরে, আমার সামনেও কেউ আসতে পারে না আমার পারমিশন ছাড়া। সেখানে সিয়া আমাকে বারবার ইনসাল্ট করেছে, চোখে চোখ রেখে আবার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে। তবু আমি ওকে কিচ্ছু বলিনি, বলতে পারিনি। ওকে কোনো ছেলের সাথে দেখলে আমার রাগ হয়, ওকে কেউ টাচ করলে আমি সহ্য করতে পারি না। কেন কেন এমন হয়? ভালোবাসা? উফ, শাট আপ ইয়ার, ইটস নট পসিবল। ইটস পসিবল। তোর মাইন্ড এক কথা বলছে আর তোর মুখ আরেক কথা বলছে। আমি কিছুই বলবো না, শুধু এইটুকুই বলবো তুই ওকে ভালোবেসে ফেলেছিস। আমার কথাটা একটু ভেবে দেখিস। আমি এখন আসি, গুড নাইট। তো জুলি চলে যেতেই আয়ান ড্রিঙ্ক নিয়ে বসে জুলির বলা কথাগুলো ভাবতে লাগলো। একসময় মেঝেতেই ঘুমিয়ে পড়ল।